ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। প্রাণ জামুরি শিক্ষার্থীদের শহীদি মার্চ রূপ নিল জনসমুদ্রে। আন্দোলনে নিহতদের শ্রদ্ধায় স্মরণ, দেশ গড়ার দৃপ্ত স্লোগানে মুখরিত রাজপথ। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সংস্কার করব, গড়ে তুলব একটি মানবিক বাংলাদেশ। আগে যে নৈরাজ্যতা দেশে ছিল সেই নৈরাজ্যতা আর কখনো হতে দেওয়া হবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের রাজনীতি করার সুযোগ নেই, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। এবং বিতর্কিত আউয়াল কমিশনের বিদায়, অবশেষে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ। শুধু পদত্যাগ নয়, বিচার চায় বিএনপি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এছাড়াও ব্যবসা বাণিজ্য এবং খেলার সংবাদ নিয়ে আমার সঙ্গে যুক্ত আছেন দুই সহকর্মী। শুরুতে যাচ্ছি হোসেন শাহাদাতের কাছে। শাহাদাত, আজ ব্যবসা বাণিজ্যে কি থাকছে? মাহমুদামণি, আপনাকে ধন্যবাদ। আমার কাছে বেশ কিছু সংবাদ রয়েছে ব্যবসা বাণিজ্যের। প্রথমেই যে সংবাদটি রয়েছে, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের নানা অনিয়ম এবং দুর্নীতির আসলে যে অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে, তিনি এখন কারাগারে রয়েছেন। তাই তার প্রতিষ্ঠান চালানোর জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের রুল জারি করেছেন আদালত। এছাড়া ইসলামী ব্যাংক, জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের বড় একটি শিল্প গ্রুপ। এসালম আসলে ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে এবং তারা আসলে ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত বিতরণকৃত ঋণের অর্ধেকের বেশি তাদের কাছে গেছে, সেটি জানিয়েছেন বর্তমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এবং আরেকটি সংবাদ আমার কাছে আছে, যেটি হচ্ছে আপনি জানেন যে আমাদের যে তৈরি পোশাক খাতের যে অস্থিরতা, সেটি কাটিয়ে উঠে আজ থেকে কিন্তু কড়া নিরাপত্তায় সবগুলো কারখানা খুলে গেছে। এছাড়াও আমার কাছে ব্যবসা বাণিজ্যের আরও বেশ কিছু খবর আছে। এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সোহাগ বক্সের কাছে, তার কাছে খেলাধুলার কি সংবাদ আছে সেটি জানার জন্য। শাহাদাত, আপনাকে ধন্যবাদ। শাহাদাত, শুরুতেই যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে ভারত সিরিজেও হেড কোচের দায়িত্বে আছেন চন্ডিকা হাথুরে সিংহে। সে সাথে ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে 1 গোলে হারালো বাংলাদেশ। এবং 2024 সালের যে ব্যালন ডিওর, সেখানে 30 ফুটবলারের মধ্যেও কিন্তু মেসি বা রোনালদোর নাম নেই। এরকম আরও খেলার খবর জানাবো। এই মুহূর্তে আবারও একটু যেতে চাই আমাদের মূল স্টোরিতে, সেখানে আছেন সহকর্মী মাহমুদা মনি। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এবার বিস্তারিত। স্বৈরাচারী সরকার পতনের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি রূপ নেয় জনসমুদ্রে। বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই মিছিলে সামিল হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রক্তক্ষয়ী আন্দোলনে হারানো সহযাত্রীদের স্মরণে যাদের চোখে জলে উঠে নতুন দিনের স্বপ্ন, কণ্ঠে ছিল তারুণ্যের বলিষ্ঠ উচ্চারণ। 3:30 নাগাদ শুরু হয় শহীদী মার্চ। রাজ্য ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এই পুরো যাত্রাপথে ছাত্র জনতার মুখে ছিল নানা স্লোগান। শহীদ মিনার প্রাঙ্গণে শহীদী মার্চকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির হন ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শহীদী মার্চে অংশ নিতে আসেন জুলাই আন্দোলনে স্বজন হারানো অনেকেই। এ সময় অশ্রুসিক্ত চোখে সন্তান হত্যার বিচার দাবি করেন তারা। সরকারের যে ব্যবস্থা কাঠামো ছিল তাদেরকে সবার আইনের আওতায় নিয়ে আসা হোক, দ্রুততম শাস্তির দেওয়া হোক। অন্ততপক্ষে একটি মায়ের কথা চিন্তা করে হলেও আপনারা এই লাশটিকে তোলার ব্যবস্থা করুন। শহীদী মার্চে অংশ নিতে আসা অনেকেই আশা করেন রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে তা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। আন্দোলনে বের হয়েছি, বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। এখন আমাদের মাত্র শুরু হলো, আর অনেক দূর পথ যাওয়া। এত দ্রুত তো কোনো কিছু করা যায় না, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। এই বিজয় সারা বাংলাদেশের জন্য, এই বিজয়কে আমরা ইনশাআল্লাহ অক্ষুণ্ণ রাখবো। শহীদী মার্চ শেষে শহীদ মিনারে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বলেন, ফ্যাসিস্টদের দোসর হওয়ার চেষ্টা করা হলে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে। কোনো চাঁদাবাজ, ক্ষমতার অপদখলকারী ও সিন্ডিকেটের অবস্থান এদেশে হবে না। কোটা আন্দোলনের জের ধরে জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ের মধ্যে রূপ নেয় গণ অভ্যুত্থানে, যার সমাপ্তি ঘটে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফ্যাসিবাদী পরাজিত শক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। আমাদের যে গণভবন আছে, এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ, ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের তালিকা হয়েছে। কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দেয়া বার্তায় কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের সকল শহীদদের পরিবারের সঙ্গে কয়েকদিনের মধ্যে তিনি সাক্ষাৎ করবেন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, জুলাই আগস্টের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রধান উপদেষ্টা জানান, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার দফতর কাজ শুরু করেছে। ডক্টর ইউনূস বলেন, একটি দুর্নীতিগ্রস্ত এবং ভঙ্গুর অর্থনীতির দেশ রেখে পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তাই দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করবে অন্তর্বর্তী সরকার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে জানিয়ে বিশেষ বার্তায় ডক্টর ইউনূস আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যেতে হবে, কারণ বিপ্লবের সুফল ঘরে তুলতে দরকার শিক্ষিত এবং দক্ষ জনশক্তি।
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে 11:30টায় ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অব অনার দেয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। অবশেষে বিদায় নিল বহু বিতর্কের জন্ম দেয়া আউয়াল কমিশন। দুপুর 12টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে পদত্যাগ পত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল এই কমিশন। বিদায় বেলায় সংস্কারের নানা সুপারিশ তুলে ধরে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি। 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের ঠিক 1 মাস পূর্ণ হওয়ার দিনেই জরুরি সংবাদ সম্মেলনে আসেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। বর্তমান সরকারের অধীনে সামনে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন নিয়েও তুলে ধরেন বেশ কিছু প্রস্তাবনা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। ব্রিফিং চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্লোগান দেন। শাফিয়া রাস্তা, নিউজ 24, ঢাকা। ডাল ভাত কর্মসূচি বা রেশন বৃদ্ধির জন্য নয়, বিডিআর বিদ্রোহ হয়েছিল ভারত ও আওয়ামী লীগের প্রত্যক্ষ ষড়যন্ত্রে, এমন দাবি করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। বিডিআর বিদ্রোহ নিয়ে হওয়া তদন্তে অনেক সীমাবদ্ধতা আছে বলে দাবি করেন সাবেক এই সামরিক কর্মকর্তা। জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহের কারণ নির্ণয়ে সেনা তদন্তের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করে উন্মত্ত বিডিআর জওয়ানরা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। তবে 15 বছর পার হলেও শেষ হয়নি 2 মামলার চূড়ান্ত বিচার। একটি মামলা আপিল পর্যায়ে থাকলেও আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণ এখনও শেষ হয়নি। এই ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত আদালতের অন্যতম শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বলছেন, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে ঘটেছিল এই বিদ্রোহ। তৎকালীন সরকারও এই বিদ্রোহের সঙ্গে জড়িত বলে মনে করেন সাবেক এ সেনা কর্মকর্তা। ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল সোহেল তার,
উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নানা কারণে গত 15 বছর চাকরিচ্যুত করেছে সশস্ত্র বাহিনীর অন্তত 250 কর্মকর্তাকে। এমন অভিযোগ করছেন চাকরিচ্যুত সামরিক কর্মকর্তারা। তাদের পক্ষের লোক না বা তাদের কথা শুনবে না, তাদের কথায় অপরাধ করবে না, অপরাধমূলক কোনো কাজে জড়িত হবে না, এই কারণে অফিসারদেরকে চাকরি হারাতে হয়েছে। যাদেরকে ফোর্সফুলি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে তাদেরকে ফুল পেনশন এবং তাদের যেই বেনিফিটসগুলো আছে, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান। অনেকে সন্তান স্ত্রী সহ কিন্তু অনেক বিপন্ন জীবনযাপন করছে। চাকরি হারানো এসব কর্মকর্তার দাবি, বাহিনীতে ফেরার সুযোগ না থাকলেও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান করা হোক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আর এই পর্যায়ে নিউজ 24 রাত 9টার সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। চুল পড়ছে তো, এখনই সিরিয়াস হতে হবে। সময়ের কাজ সময় করতে হয়, তাই এখনই তোর চুলের দরকার সুষম পুষ্টি। কুমারিকা হেয়ার অয়েল, যা সপ্তাহে 3 দিন ব্যবহারে চুল পড়া লক্ষণীয়ভাবে নিয়ন্ত্রণে রাখে। কুমারিকা, চুলের সুষম পুষ্টি সব সময়। ফার্ম ফ্রেশ 500 গ্রাম ফুল ক্রিম মিল্ক পাউডারের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। বাড়তি লাভ 120 টাকা। ফার্ম ফ্রেশ, স্বাদু পুষ্টিতে পরিবারের আস্থা। এভাবেই ভালোবাসার রঙগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। বার্জার রুবিয়া লাগ, থাকো রঙিন। ওদের সারাদিনই ক্লাস আর কোচিং, আর ওর সারাদিনই অফিস। সবার হাজারটা ব্যস্ততা, তাই বলে ফ্যামিলির খুশির মুহূর্তগুলো হারিয়ে যাবে? আমার আছে নতুন ডানো ডিলাইট। এর ব্যালেন্সড নিউট্রিশন সারাদিন ওদের রাখে অ্যাক্টিভ, আর রিচ ক্রিমিনেস সেমাই, পায়েস, কাস্টার্ড সহ ডেজার্টকে বানায় আরো টেস্টি। তৈরি করে ডিলাইটফুল কিছু মোমেন্টস। নতুন ডানো ডিলাইট, নিউট্রিশনে বেস্ট, লাইফে নতুন টেস্ট। ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা ও ফাস্ট ট্র্যাকে সিআরএম বসানো হয়েছে। সিআরএম এর টাকা উত্তোলন ছাড়াও রিয়েল টাইমে টাকা জমা ও পাঠানো যায়। এই সকল লেনদেন সম্পূর্ণ ফ্রি। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফার্ম ফ্রেশ 500 গ্রাম ফুল ক্রিম মিল্ক পাউডারের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। বাড়তি লাভ 120 টাকা। ফার্ম ফ্রেশ, স্বাদু পুষ্টিতে পরিবারের আস্থা। এভাবেই ভালোবাসার রঙগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। বার্জার রুবিয়া লাগ, থাকো রঙিন। ডাচ বাংলা ব্যাংকের সকল শাখা ও ফাস্ট ট্র্যাকে সিআরএম বসানো হয়েছে। সিআরএম এর টাকা উত্তোলন ছাড়াও রিয়েল টাইমে টাকা জমা ও পাঠানো যায়। এই সকল লেনদেন সম্পূর্ণ ফ্রি। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সুপার ব্লাস্ট অফারে ভিশন 32 ইঞ্চি গুগল টিভি পাচ্ছেন সময়ের সেরা দামে মাত্র 19,990 টাকায়। অফারটি পেতে এখনই চলে আসুন নিকটস্থ ভিশন এম্পোরিয়ামে। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নীরব। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে। দর্শক, এবার ব্যবসা বাণিজ্যের বিস্তারিত জানতে যাব হোসেন শাহাদাতের কাছে। মনে আপনাকে ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখভালে কেন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে BFIU।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদের অন্যতম সুবিধাভোগী সালমান এফ রহমান। দেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, শেখ হাসিনা পরিবারের অর্থ আত্মসাতের অন্যতম কারিগর তিনি। এমনকি দেশের ব্যবসায়ীদের জিম্মি করে সরকারের ইচ্ছামতো চাঁদা আদায়েরও অভিযোগ তার বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের পর নৌপথে পালাতে গিয়ে গ্রেপ্তার হওয়া সালমান এফ রহমানের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব তথ্য। এসব বিষয় তুলে ধরে তার সকল ব্যবসা প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগ ও পাচার করা অর্থের তথ্য প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না, এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য। বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না, এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। এদিকে সদ্য পদত্যাগ করা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার স্বামী সন্তান সহ 5 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এ সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তারল্য সংকটকে ইসলামী ব্যাংকের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকটির নতুন পর্ষদ। এ কারণে গ্রাহকদের অর্থ উত্তোলন সীমিত করা হয়েছে। গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে ইসলামী ব্যাংক চেয়ারম্যান জানান, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি জানান, ইসলামী ব্যাংকের অর্ধেক ঋণই গেছে এস আলমের পকেটে। দখলের পর ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ব্যাপক লুটপাট চালায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাংকটি পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ দেয়া হয় নতুন পর্ষদ। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানালেন, ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের অর্ধেকই নিয়েছে এস আলম। ইতিমধ্যে জামানতের বাইরে থাকা শিল্পগোষ্ঠীটির অন্য সম্পদের তথ্য জানতে চিঠি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ে। কিছু জিনিস বাইরে নিয়ে গেছে, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই, কিন্তু দেশে যে কাজটা করেছে, মানি মুভমেন্টে অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে বেনামে করেছে, তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগতো। আমরা স্ট্রেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রিতে চিঠি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাচ্ছি। গেল কয়েক বছরের অনিয়ম খতিয়ে দেখতে 3 অডিট ফার্ম নিয়োগ দেওয়ার কথাও জানান চেয়ারম্যান। যেন 3টে ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরের কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনার প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি, যাতে দ্রুত হয়। এই জন্য 3টে ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। ধীরে ধীরে তারল্য সংকট কমে আসছে বলে দাবি চেয়ারম্যানের। এটা যেহেতু এখানে ফান্ড ডাইভার্ট হয়ে ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমেই নজর দেওয়া হচ্ছে। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একেবারে দৃশ্যমান। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। কড়া নিরাপত্তায় খুলল সাভার, আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সাভারের অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলেছে। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানার নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। টঙ্গী আশুলিয়া ইপিজেডে বেশ কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ইপিক গ্রুপের পিজিসিএল গার্মেন্টসের সামনে নানা দাবিতে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা। কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিছে, আমাদের ইনসেফটি ছিল ওগুলা কারণ ছাড়াই বন্ধ করে দিছে, আমরা ওগুলা পুনরায় চাই। পুলিশ আইছে, ডিবি আমার সবার প্রধান লোক সব আইছে, এরা সিগনেচারও দিছে, দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে। এখন আমাদের বলতেছে কোনো দাবি মেনে নেওয়া হয় নাই। অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের যে ভাষা, শ্রমিকরা যেটা বলতে চায় সেটার পক্ষে, সেটার জন্য আমরা কথা বলছি যে মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের একটা নেগোসিয়েশন করার জন্য এবং এই জিনিসটা সমাধান হোক। গাজীপুরে 900 শিল্প পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তার মাঝে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউ অ্যালুমিনিয়াম এবং নিউ এসএস পাইপের ডিলার কনফারেন্স 2023-24 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এই ডিলার কনফারেন্স। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিজিএম মোহাম্মদ ফারুক আহমেদ। ডিলার মোহাম্মদী গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়ামের কর্ণধার শাখাওয়াত হোসেন রাসেল, নিউ পদ্মা গ্লাস হাউসের মালিক আলাউদ্দিন খান গত বছর নিউ অ্যালুমিনিয়াম এবং নিউ এসএস পাইপের 7 জন ডিলার টার্গেট পূরণ করায় কোম্পানির পক্ষ থেকে তাদেরকে ব্যক্তিগত গাড়ি উপহার দেওয়া হয়। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে মনির কাছে। হোসেন সাদাত, আপনাকে আবারও ধন্যবাদ। আর এ পর্যায়ে নিউজ 24 রাত 9টার সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। মশলা বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাত 9টার সংবাদে। এবার খেলাধুলার বিস্তারিত জানতে যাব সোহাগ বক্সের কাছে। মনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ 24 স্পোর্টস চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। চলতি মাসে ভারত সিরিজেও বাংলাদেশের হেড কোচের দায়িত্বে থাকছেন চান্ডিকা হাথুরু সিংহে। আর এদিকে মুশফিকুর রহিমের পরামর্শ অনুযায়ী পাকিস্তান সিরিজের বেশ আগেই ক্যাম্প শুরু হওয়ায় দল রেজাল্ট পেয়েছে বলে জানান বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ। আর 7 দিন 14 দিন পরে একটা ডিসিশন হতে পারে। বিসিবি সভাপতির কথা অনুযায়ী পাকিস্তান সিরিজের পর হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের চাকরি হারানোর বিষয়টি ছিল ওপেন সিক্রেট, কিন্তু পাকিস্তান সফরে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সেখান থেকে সরে এসেছে বিসিবি। 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত আস্থা পাচ্ছেন হাথুরুতে। যদিও বাংলাদেশে ফিরেই অস্ট্রেলিয়ায় গেছেন টাইগার কোচ। আগামী 12 সেপ্টেম্বর ঢাকায় যোগ দেবেন দলের সঙ্গে, দেখা করবেন বিসিবি প্রেসিডেন্টের সঙ্গেও। কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন, প্রপার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন। বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজের মতে হাথুরুর গেম প্ল্যান অন্যদের থেকে আলাদা। সেখানে এই দেশিদের চেয়ে বেশ এগিয়ে টাইগারদের মাস্টারমাইন্ড হাথুরু। হাথুরা যে প্ল্যানিং করে, তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড। বাট আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাথুরা নাও থাকে, তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। পাকিস্তান সিরিজের আগে মুশফিকের পরামর্শে শুরু হয় বাংলা টাইগার্সের ক্যাম্প। ফলাফল পেতে সেটি বেশ কাজে এসেছে বলেও অভিমত তারেকের। যে ধরনের মানসিকতা নিয়ে আমরা ক্রিকেটটা খেলি, যেটা অনেক সময় আপনারাই বলেন যে আসলে আমরা আসলে নিবেদনের যে জায়গাটা নিয়ে অনেক সময় কোশ্চেন মার্ক আসে, তো সেই জায়গাগুলোতে কাজ করা হচ্ছে। আগামী 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলার ছেলেরা। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী 19 তারিখে। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আমি এই চেয়ারে বসবো না,
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভুটানকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের 6ষ্ঠ মিনিটে রাকিব হোসেনের অ্যাসিস্টে ভুটানের জালে বল জড়ান মুরসালিন। অবশ্য এই গোলে নেপালের গোলরক্ষকের ভুলটাই বড় ভূমিকা রেখেছে। আর এই জয়ে 8 বছর পর ভুটানের বিপক্ষে হারের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে 2016 সালে 3 গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এই হারের পরে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে লাল সবুজেরা। এরপর প্রায় 8টি বছর পার হলেও মুখোমুখি হয়নি দুই দল। তবে 8 বছর পর ভুটানের বিপক্ষে মাঠে নেমে পুরনো হারের প্রতিশোধ নিয়েছে জামাল তোপুরা। পুরো ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণে ভীতিও ছড়িয়েছে অনেকবার, তবে কাঙ্ক্ষিত গোল এসেছে একবারই। এদিন ম্যাচের শুরুতেই মুরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের পেছনে ভুটানের গোলরক্ষকের ব্যর্থতাই বেশি। দারুণ শটে বল জালে পাঠান তরুণ স্ট্রাইকার মুরসালিন। এক গোলে পিছিয়ে থেকে ভুটান সুযোগ পায় ম্যাচের 19 মিনিটে। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মাকে পরাস্ত করতে পারেননি তারা। প্রথমার্ধের শেষ দিকে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন রাকিব। শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান। বেশ কিছু আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে বারবার খেই হারিয়েছে ভুটান। অন্যদিকে ম্যাচের শেষ দিকে সহজ সুযোগ পায় বাংলাদেশও, তবে বল জালে জড়াতে ব্যর্থ হন জনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-0 গোলের জয় পায় লাল সবুজেরা। ইমরান হোসেন, নিউজ 24। 2024 ব্যালন ডিওরের জন্য 30 ফুটবলারের নাম প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। এবারের ব্যালন ডিওরের ফেভারিট হিসেবে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রি। তালিকা থেকে ছিটকে গেছেন ফুটবলের 2 মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। গেল 16 বছর ধরে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডিওরে চলছে মেসি রোনালদোর রাজত্ব। প্রায় 1.5 যুগে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি সর্বোচ্চ 8 বার, আর পর্তুগাল তারকা জিতেছে 5 বার। এবার সেই রাজত্ব ভেঙে নতুন প্রজন্মের আগমন। মেসি রোনালদো ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়েছেন অনেক আগেই। 2 তারকার ক্যারিয়ারের অন্তিম লগ্নে গেল আসরে কেউই ভালো কাটাতে পারেননি। এবারের আসরে 39 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো সব প্রতিযোগিতা মিলে 45 ম্যাচে 44 গোল করেছেন। তবে ইউরো চ্যাম্পিয়নশিপে ছিলেন নিষ্প্রভ। 5 ম্যাচে জাল খুঁজে পাননি তিনি। আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা এনে দিলেও আসরে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। ফাইনালে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া লিও ক্লাব ইন্টার মায়ামিতে ভালো সময় পার করলেও ব্যালন ডিওরের লড়াইয়ের জন্য যা যথেষ্ট নয়। 2024 ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে হট ফেভারিট ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে ট্রেবল জেতা ভিনি চ্যাম্পিয়ন্স লিগে করেছেন 6 গোল। এই ব্রাজিলিয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে তার ক্লাব সতীর্থ জুড বেলিংহাম। ম্যানচেস্টার সিটির রদ্রিও আছেন ফেভারিটের তালিকায়। এছাড়াও সেরা গোলরক্ষকের তালিকায় জায়গা পেয়েছেন 10 জন ফুটবলার। তাদের মধ্যে অন্যতম দিয়াগো কস্তা, এমিলিয়ানো মার্টিনেজ, দোনারুম্মারা। ব্যালন ডিওর পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে আগামী 28 অক্টোবর। জিহাদ আল হাসান, নিউজ 24। দর্শক, আর এই ছিল আমার কাছে খেলাধুলার খবরে। আবারও ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী মাহমুদা মনির কাছে। সোহাগ বক্স, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 রাত 9টার সংবাদে। ধন্যবাদ সবাইকে।